খুব শীঘ্রই আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে দেশে নতুন একটি রাজনৈতিক দল। তাদের এই রাজনৈতিক দলে কোন কোন জিনিসগুলো থাকবে, তাদের অবকাঠামোগুলোতে কি কি থাকবে, তারা কোন কোন জিনিসগুলো রাখবেন না, সেটি থাকছে আজকের এই ভিডিওটিতে। বন্ধুরা, এই যে নতুন একটি দলের নাম আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে, আর এরই মধ্য দিয়ে বিএনপির চোখে মুখে কিন্তু একটা হতাশা দেখা দিচ্ছে। কারণ বিএনপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে যত দ্রুত সম্ভব দেশে একটি নির্বাচনের ব্যবস্থা করুন। এখন এই যে তারা সংবিধান পরিবর্তন করতে চাচ্ছে, কেন সংবিধান পরিবর্তন করতে যাচ্ছে, সংবিধান পরিবর্তনের মধ্যে তারা কোন কোন জিনিসগুলো রাখতে যাচ্ছে, এই যে নতুন একটি রাজনৈতিক দল গঠন হতে যাচ্ছে, এই রাজনৈতিক দলের অনেকটাই ইনক্লুড কি থাকবে এই নতুন সংবিধানের মধ্য দিয়ে, তারা আসলে মূলত কি চাচ্ছে এবং তাদের এই নতুন সংগঠনের মধ্যগুলো কি কি থাকবে। এখানে সবথেকে গুরুত্ব পাবে তরুণদের নেতৃত্ব, সংসদ নয় গণপরিষদ নির্বাচনের মুখ্য, নাগরিক কমিটির গঠনতন্ত্র আসতে পারে খুব শীঘ্রই। এই যে তারা বিষয়গুলো নিয়ে কাজ করবে, এটি নিয়ে আসলে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা কোন চোখে দেখবে। এদের মধ্যেই যেহেতু নতুন দল থেকে বা এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলা হয়েছে যে ছাত্র শিবির সব থেকে বেশি ভূমিকা পালন করছে, তার মানে তারা যেই জিনিসটা চাচ্ছে যে দেশে সব থেকে দুটি রাজনৈতিক দল থাকবে, একটা হচ্ছিল জামাত আর একটা থাকবে হচ্ছে নতুন সংগঠন। বিএনপিকে তাহলে -2 ফর্মুলার মধ্যে পড়ে যাচ্ছে। ইতিমধ্যে আওয়ামী লীগের অবস্থা তো বেহাল দশা। আপনারা জানেন যে কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে রাষ্ট্র সংস্কার আন্দোলন হয় এবং জুলাই আগস্ট তীব্র আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। আর 5ই আগস্ট শেখ হাসিনা পতনের পর আন্দোলনকারীদের মাঝে শুরু হয় নতুন প্রত্যাশা। আর এই যে নতুন একটি প্রত্যাশাটা শুরু করছে, এই প্রত্যাশাটা হচ্ছে দেশ সংস্কার, নতুন রাজনৈতিক দল গঠন, দেশের নানান ধরনের কার্যকলাপ। এবং জাতীয় নাগরিক কমিটি গঠনের কিছুদিন পর নতুন রাজনৈতিক দল গঠনের কথা জানালো এই সংগঠনটি। আর এই সংগঠনের মধ্যে দিয়ে বাংলাদেশের বিশ্ব দরবারে এগিয়ে নিয়ে যেতে চায় নতুন মতাদর্শের নতুন তরুণ প্রজন্মগুলো। 4 শীর্ষ পদে কারা কারা থাকছে? নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে নতুন একটি রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া ইতিমধ্যে চলছে এবং শীর্ষ 4 নেতৃত্ব অবকাঠামো আহ্বায়ক, সদস্য সচিব, মুখপাত্র এবং মুখ্য সংগঠন 4 পদ রাখা হয়েছে নতুন নাগরিক কমিটিতে। এবং এই নাগরিক কমিটিতে আহ্বায়ক থাকবে নাসিরউদ্দিন পাটোয়ারি, সদস্য সচিব আখতারুজ্জামান, মুখ্য সংগঠন সার্জিস আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। আর এই 4টি শীর্ষ পদে আসতে পারে বলে নতুন সূত্র থেকে জানা গিয়েছে। এখন নাগরিক কমিটি থেকে যে নতুন একটি রাজনৈতিক দল গঠন হতে যাচ্ছে, এটি আসলে বিএনপি কোন চোখে দেখবে। আর ইতিমধ্যে উপদেষ্টারা আপাতত দল থেকে বিরত থাকবে, কারণ যারা ইতিমধ্যে রয়েছে যেমন আসিফ মাহমুদ রয়েছেন, মাহফুজ আলম রয়েছেন, নাহিদ ইসলাম রয়েছেন, এরা নতুন দলের মধ্যে থাকবে না। তবে পরবর্তীতে হয়তো তারা একটি নতুন আরেকটি রাজনৈতিক দল গঠন করে একটি বিরোধী দল গঠন করার মতো এরকম একটি চিন্তা ভাবনা হয়তো রয়েছে। অতএব এখন আমরা যে বিষয়গুলো রয়েছি, যে পুরাতন যে রাজনৈতিক দল অর্থাৎ 71 বা 71 পরবর্তী যে রাজনৈতিক দলগুলো সংগঠিত হয়েছে, যেমন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি বা অন্য যা কয়েকটি রাজনৈতিক সংগঠন ছিল, সে সকল রাজনৈতিক সংগঠনগুলোকে হয়তো তারা বিলুপ্ত করতেও পারে, এটা আমার ধারণা, বা এরকম হতে পারে বলে একটি চিন্তাভাবনা। এখন তারা হয়তো রাজনীতি করার সুযোগ পাবে, তারা নির্বাচন করার সুযোগ পাবে, কিন্তু তারা সেই ধরনের সুযোগ সুবিধা পাবে কিনা, বা তাদেরও হয়তো কোনো ধরনের অসুবিধা দেখিয়ে তাদের যে বিএনপির যে একটা বিশৃঙ্খলতা হচ্ছে, বিশৃঙ্খলতার নানান ইস্যু দেখিয়ে বিএনপিকেও কি এই সমস্যার মধ্যে পড়তে হয় কিনা, সেটাও কিন্তু একটা বড় দেখার বিষয় রয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।